খাবারে পুষ্টির কথা এবং খাবারের জন্য একঘেয়েমিত্ব না আসে সেই কথাটা মাথায় রেখে পারিবারিক যে সাপ্তাহিক খাবারের রুটিন সেটা নির্বাচন করা উচিত। আর যেহেতু খাবারের দায়িত্বটা পুরোপুরি আপনার উপরে থাকে, তাই এই রুটিনটা কিন্তু আপনাকেই করতে হবে। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি রান্নাবান্নার সহজ এবং পারফেক্ট রেসিপি শেয়ার করার। আমার চ্যানেলে রান্নাবান্নার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি। তাই এখনও যারা আমার চ্যানেলটা এবং পেজটা ঘুরে আসেননি, আপনাদের কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার পেজ এবং চ্যানেলটা ঘুরে আসবেন। আর যদি ভালো লাগে তাহলে পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজে একটা লাইক এবং ফলো দেবেন। আর প্লিজ বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে এই যে রেসিপিগুলো এগুলো শেয়ার করবেন, তাহলে আপনার মাধ্যমে অনেকেই উপকৃত হবে। আজকে রান্না করে দেখাবো চাপা শুটকি। তবে এই চাপা শুটকিটা নর্মাল চাপা শুটকি নয়, এটা সামুদ্রিক চাপা শুটকি। আর সামুদ্রিক চাপা শুটকি কেমন হয় সেটা আগে দেখে নিন। ঠিক এরকম দেখুন যে প্যাকেটে করে থাকে সামুদ্রিক চাপা। এটাকে আমাদের ফার্স্ট আগে গরম পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপরে এর মধ্যে যে আইস থাকে, যে ময়লা থাকে, সেটা পরিষ্কার করে ধুয়ে তারপরে ফিরে আসতে হবে। চুলায় একটা কড়াই উঠিয়ে দিয়েছি আর সেখানে গরম হওয়ার পরে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ। আপনারা সবাই জানেন যে শুটকি বা চ্যাপা রান্না করার জন্য অনেক পেঁয়াজ লাগে। আর এই পেঁয়াজটাকে নরম করার জন্য এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। অবশ্যই মাথায় রাখবেন যে চ্যাপা কিন্তু সামুদ্রিক আর এখানে অনেকটা লবণ থাকে, তাই লবণ বুঝে শুনে দিতে হবে। যখন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে যাবে তখন ধুয়ে রাখা চ্যাপাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর মাঝারি লো আঁচে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমাদের ভাজতে হবে। চ্যাপাটা যখন ভাজবেন তখন দেখবেন যে এটা কিন্তু একদমই ভেঙে যাবে, এতে করে কোনো ভয় পাবেন না। আর এখানে অনেকটা কাটা বেরিয়েছে, সেই কাটাগুলো কিন্তু ভাজতে ভাজতে একদম মচমচে হয়ে যাবে। মাঝখানে মেরুদণ্ডের যে লম্বা কাটা থাকে সেটাকে ফেলে দেবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, একটু রসুন বাটা, একটু আদা বাটা। তারপরে এটাকেও তেলের মধ্যে আরেকটু ভাজতে হবে যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। আর এর মধ্যে বেশ খানিকটা শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি, কারণ সবাই জানেন যে শুটকি একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। আর দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া। কিভাবে পারফেক্ট গরম মশলা তৈরি করবেন সেটা কিন্তু চ্যানেলে শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আরও একটু ভালো মতো এটাকে ভেজে নিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা রসুন। রসুনগুলোকে আমি কিন্তু একটু কোয়া করে ছিলে নিয়েছি। আপনারা সবাই জানেন যে শুটকিতে এরকম কোয়া রসুন খেতে ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি আর আরও বেশ খানিকটা পেঁয়াজ। কাঁচামরিচগুলোকে আমি ফ্রোজেন করে রেখেছিলাম যাতে করে বর্ষার সময় আমাকে চড়া দামে কাঁচামরিচ কিনতে না হয়। আর কিভাবে ফ্রোজেন করতে হবে সেটা কিন্তু আমি চ্যানেলে শেয়ার করেছি, আপনারা প্লিজ দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেবো, এতে করে বর্ষায় আর চড়া দামে আপনাকে মরিচ কিনতে হবে না। এখন অল্প আঁচে এটাকে ঢেকে দিয়েছি যাতে করে এই পেঁয়াজটা সুন্দর সিদ্ধ হয়ে যায়, কাঁচামরিচ রসুন সমস্ত কিছু সিদ্ধ হয়ে যায়। শেষ সময়ে এসে আবার একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিতে হবে যাতে করে এক্সট্রা যে ফ্লেভার থাকে মশলার সেটা যেন থাকে। একটু নেড়েচেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে আজকের রান্না। আর এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করে খেয়ে দেখবেন যে এটা কতটা মজাদার। যারা এখনও চ্যাপা খাননি, বিশেষ করে সামুদ্রিক চ্যাপা, তারা কিন্তু অবশ্যই একবার এভাবে করে রান্না করে দেখবেন। আর আমার মনে হয় যারা শুটকি লাভার তাদের এই রান্নাটা হলে কোরমা পোলাও কিচ্ছু তারা খাবে। আর এইভাবে করে চ্যাপা রান্না করার পরে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে এটা কেমন হলো খেতে। এছাড়াও অনেক শুটকি এবং চ্যাপার অন্যান্য রেসিপি আমি চ্যানেলে শেয়ার করেছি, আপনারা প্লিজ চ্যানেলটা ঘুরে আসবেন। আর এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। নতুন কোনো রেসিপি যদি দেখতে চান সেটাও আমাকে জানাবেন। আমি আমার চ্যানেলে যে রেসিপিগুলো শেয়ার করি সেটা একদম 100% নো ফেল রেসিপি শেয়ার করি এবং প্রতিটা রেসিপি শেয়ার করার আগে আমি নিজে ট্রাই করি।